আমার তখন একটু স্বাস্থ্য ভালো ছিল। হ্যাঁ, চাইছিল যে আমাকে দিয়ে কোনো খারাপ কিছু করাবে। হ্যাঁ, তো আমাকে একটা জায়গায় নিয়ে যায়। কে? ওই মেয়েটা, আমার বান্ধবী। বান্ধবী মানে? অর্থী। অর্থীর সঙ্গে তখন আপনার মারামারি চলতেছে, মিলে গেছি তো আবার মিলে গেলেন? হ্যাঁ, মিলে গেছে। ওই যে ওই মেয়েটা, ও কিভাবে মিলে গেছে যে ওকে আমি একদিন বাসাইছিলাম, সামহাও আপনাদের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, সম্পর্ক হয়ে গেছে, সম্পর্ক হয়েছে। তারপরে ওর সাথে আমি, ও আপনাকে চেষ্টা করেছে কোন একটা জায়গায় মানে খারাপ কাজে নিয়োগ করার জন্য। আমাকে নিয়ে গেছিল। হ্যাঁ, তো একটা ডিজে পার্টির মধ্যে নিয়ে যায়, খুব ভালো লাগে, ডান্স করতেছে। এখন আমি বসে বসে দেখতেছি যে একজনের হাত ধরে একজন নাচতেছে, এটা করতেছে, শর্ট প্যান্ট পরে নাচতেছে। তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নিজের কাছে দেখে আমার লজ্জা লাগতেছে, দোস্ত এগুলা কি, আর তুই এরা কি পড়ছিস? পরে বলে আরে এটা স্টাইল। আমাকে এদিক এদিক দিয়ে ছিঁড়া কেন? পরে বলে আরে স্টাইল, এটা বুঝবি না। পরে আমি বলি দোস্ত আমার বাসায় দিয়া মাথা ঘুরতেছে, আর সাউন্ডে ভালো লাগতেছে না। হ্যাঁ, তো গান আবার পছন্দ, আমার ডান্স গুলো পছন্দ হইতাছে না। মানে যে অবস্থা, মদ খাইতেছে, মদ গায়ের মধ্যে লাগতেছে, টাকা তো মানে টাকা ওদের কাছে কিছুই না, এভাবে 500 টাকার নোট, 1000 টাকার নোট উড়াইতেছে। টাকার মধ্যে পাড়ায় পাড়ায় নাচতেছে। তো আমি দেখা নেচে নেমে আল্লাহ এগুলা কি, এই টাকা যদি 2টা টাকা 2000 টাকা দিল তো আমার সংসারটা চলতো। আমি এটা ভাবতেছি, কিন্তু অথচ অলরেডি ওইখানে অনেকজন বুক হয়ে গেছে, আমাকে পছন্দ করছে অনেকজন। এখন ও বলতেছে 10,000, ও বলতেছে 15,000, ওই এরকম এরকম মানে আমারে মানে বিক্রি করতেছে, মানে সেল দিতেছে। অর্থী? আমাকে মানে হ্যাঁ ভাই নাইটে কত? এই তো নাইটে 20,000 টাকা। এরকম। এখন অর্থে যে কাজটা করতেছে ঘন্টা ঘন্টা যাইয়া মানে ঘরে যায় আর আসে। আমি বলি দোস্ত তুই যাস কই? পরে বলে দাঁড়া টাকাটা উঠায় নিয়ে আসি। আমি বলি টাকা উঠায় নিবি? আরে ডান্স করছি না, আমি তো দেখলাম না তুই ডান্স করছিস। কারে না, দাঁড়া একটু আসতেছি। আমার সামনে টাকা গুনতাছে। দোস্ত এতগুলো টাকা কই পাইছিস? আমার 1,000 টাকা দিবি? পরে বলে ঠিক আছে 1,000 না, তোর আমি 10,000 টাকা দিবি, তুই কাজ করবি? আমি বলি কি কাজ দোস্ত ক? ডান্স করবি? হ ডান্স করবো, চল 10,000 টাকার জন্য ডান্স করবো না? পরে বলে ডান্স করবি, আর লোক যদি তোর গায়ে হাত দেয়, লোক গায়ে হাত দিলে 1,000 করে চাইবি, 1,000 করে চাইবি, মানে মিনিটে মিনিটে 1,000 করে চাইবি, তাহলে পারবি। আমাকে সত্যি? আমাকে হ। আম, মানে আমাকে সাজা গুজা নিয়ে গেছে, আমি ডান্স করতেছি, ওই লোকটা না আমার এখানে হাত দিছে। হাত দেওয়ার পর আমি আমি চটকানা দিতে চাইছিলাম, পরে মনে মনে করি ও তো মানে মিনিটে মিনিটে টাকা নিতে বলছে। আমি বলি 1,000 টাকা দেন, দিছে। আমি বলি হাই হাই, এটা এটা কেমন না, এটা কেমন ডান্স, 1,000 করে টাকা চাইতেছি পাইতেছি। এখন আবার গায়ে হাত দেয়। হ্যাঁ, এখানে যখন মাজায় হাত দিছে, পরে আমি বলি কি আচ্ছা এখানে যেতে হাত দিছে 1,000 টাকা, ওইখানে হাত দিছে তাহলে 2,000 টাকা। মাজায় হাত দিয়েছিল তখন এই যে এইভাবে হাত দিয়ে ঘুরাইতেছিল। আমি বলি 2,000 টাকা দেন, না 1,000 টাকা নো, আর টাকাটা দিমই, আর কত টাকা লাগবো। সে ছিল একটা দারোগা। হ্যাঁ, সে আমাকে 2,000 টাকা দিছে। পরে বলে তুমি যাবা একটা কিস করো না। আমি গাল দিছি, এরকম গাল। গাল দেওয়ার পরে ও বলতেছে তুই আমার চিনস? আমি বলি তুই আমার চিনস? আমি বলি তুই আমার এইসব বাজে ধরনের কথা বললি কেন? কয় এখানে কি ভালো মাইয়েরা হে? হ্যাঁ, তোর কত টাকা লাগবো? এই নে 50,000 টাকা, তারপরে তোর আমি ই করুম। খারাপ কথা বলে। তখন আমি বলি কি করবি, আয় কাঁচা দিছি, তোর ঘরে কি মা বোন নেই? মা বোন সবাই আছে, বউ আছে, বাচ্চা আছে। আমাকে তাহলে এগুলো বলতেছে। তো বলে কি যে এই ধরনের মাইয়া এনে আনছেন, আপনার ক্লাব বন্ধ করে ফেলবো। তো আমার জন্য অনেক প্রবলেম হয়ে গেছে, লাখ লাখ টাকা। হ্যাঁ, অনেক প্রবলেম হয়েছে। তো এ কথা বলার পর ও অনেকগুলো পুলিশ নিয়ে আসে। হ্যাঁ, পুলিশ না আসার পরে সবাই পালিয়ে যায়, আমাকে বেরোইতে দেয় না, আমার বান্ধবী আমাকে রেখে চলে আসে। তখন আমি ওই জায়গার মধ্যে স্ট্রং, আমি ভয় পাই না। আমাকে পিস্তল দেখাইছে, আমাকে তোর পিস্তলে বুলেট কয়টা আছে, মার, আমি এখানে বসে আছি, মার। আমি এমনি বলতেছি। হ্যাঁ, এই যে ইয়াতে আপনার উত্তরা, নামটা বলবো? শিওর। এই যে উত্তরা, যে আপনার ফাস্টফুডটা যে বলে রেস্টুরেন্টটা ছিল, আমাকে এই যে ওই
ওই ওরা যেন পুলিশ আনছে, পরে বলে তোকে কত টাকা কন্ট্যাক্ট করছে। আমি বলি কি আমাকে কোনো কন্ট্যাক্ট না, আমি এখানে দেখতে আসছি। দেখতে আসছোস, আমাকে গায়ে দিবি, দে দে মার মার, তখন মারবি তোরা পার পাবি। পরে একটা দারোগা ছিল, আমাকে বলে ঘটনাটা বলো তো। আমি বলি দেখেন আমি এখানে দেখতে আসছি, আমার বান্ধবী এগুলা বলতেছে, পরে ধরলেই 1000 টাকা পাবি, 1000 টাকা পাবি। তো আমি এরকম করতেছিলাম, ওই লোকটা না আমাকে বলে কি চাইতাছে, আবার পুরো ঘটনাটা আপনি বললেন তাকে, হ্যাঁ তারপর? ওনাকে বললাম ঘটনাটা পুরোপুরি। উনি বলে কি ঠিক আছে তুমি আমার সাথে আসো। তো ওই লোকটার সাথে একটা রুমে যাই। রুমে যাওয়ার পরে ওই লোকটা খাবার অর্ডার করে, খাবার খাই। পরে বলে এখন তো বের হইতে পারবো না। আমি যেভাবে শিখাই দিই, তুমি তুমি থানার এসআই এর মেয়ে, হ্যাঁ তুমি এরকম পরিচয় দিবা, ঠিক আছে? আমি বলি ঠিক আছে। উঁচু গলায় ওনার কথা মতন, এই তুমি এখানে কি করো পার্টির মধ্যে, হ্যাঁ খারাপ মেয়ে না তুমি, এরকম এরকম বাজে ধরনের কথা বলতেছে, কল গালে সব কিছু। আমি খুব কান্না করতেছি। ওরা বলে এই তুই আমার চিনস, তোরা পুলিশে চাকরি করিস, আমিও আইনের মেয়ে। হ্যাঁ, বলে তোমার আব্বু কি করে? আমার আব্বু সেই নাম কি, এরকম পরিচয় দেই। পরিচয় দেওয়ার পরে কি আইনের মেয়ে তুমি, তুমি একটা আইনের মেয়ে হয়ে এরকমই করলা কেন? ঘটনার পর আর কি বাসায় আসি, ফজরের টাইমে বাসায় আসার পরে টাকাগুলো নিয়ে আসি। টাকা ছিল, কত টাকা ছিল? অনেক টাকা ছিল, 30 এরকমের মতন। ওকে, অনেক টাকা ছিল, অনেক টাকা। কারণ সে শুধু একাই তো দেয় নাই, পিছন থেকে ওনার কাছে নাচতেছিলাম, ওনাকে টাকা দিতেছে, উনি আমাকে দিতেছে। ওকে, অনেক টাকা ছিল। তো আমার তখন তো আমার হাজবেন্ড আমাকে ফোন দিতেছে না, তখন তো আমি ওই ছেলেকে ভালোবাসি। মানে যে ছেলেটার সাথে বাজি ধরছিলাম না, সে কি নাম ছিল ওর? ছেলের নাম ছিল নামও ভুলে গেছেন? নামটা ভুলে গেছি। ফাইন, নো প্রবলেম, গো অন। লিমন, লিমন লিমন, okay. নামটা ছিল লিমন। তো ওকে আমি ভালোবাসি, মানে ভালোবাসাটা ছিল নাটক ড্রামা, একটা বাজি লাগা ছিল যে ফাস্টফুডে। কিন্তু আপনি তাকে সত্যি লাভ করে ফেলেছিলেন নাকি এমনিতেই? না সত্যি না, ওকে, মানে একটা নাটক ছিল যে ওই পোলা আমাকে বিয়ে করার জন্য পাগল থাকবে। তো এই পোলাকে ঘুরাই ঘুরাই, তো পোলা এক পর্যায়ে আমার জন্য অনেক অনেক পাগল হয়ে যায়। হ্যাঁ, আমার জন্য হাত কাটে, এই কাটে। তো এই কথা আবার আমার সবুজে জানে, মানে আমার বান্ধবী প্যাস লাগাইছে এটা। অর্থী এরপরে কি করলো আপনাকে? এই অর্থই তো প্যাস লাগাইছে। অর্থী যেটা টার্গেট ছিল আপনাকে দিয়ে বিজনেস করা, বা আপনি যেটা বলছিলেন যে এরকম অফার কি শেষ পর্যন্ত আপনাকে করে? না, আমি বলি যে ছেলেটা কথা বললাম না, এটা অর্থী কি বললো যে দুলাভাই আপনি এখানে থাকতেছেন, ভালোবাসেন আপনার বউরে, আপনার বউ যে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে জানেন? পরে বলে নাম কি, এরকম এরকম নাম্বার দিছে। এই ছেলেটার সাথে মেয়ে সাহায্যা কথা বইলা ছেলেটাকে নিয়ে মারধর করে 70,000 টাকা খাইছে। আপনার কথিত হাজবেন্ড সবুজ? হ্যাঁ, এই ছেলেটা এখনো দেখা হয় আমার সাথে কথা হয়। ওকে প্রিয় শ্রোতা, আমরা শেষ পার্টে ফিরবো। আর যেটা আমি শুরু থেকেই বলছিলাম যে আজকে শিখার ছবি অনেকেই দেখতে চাইবেন। আমি কিছুটা কনফিউজ, বাট আমি ডিসঅ্যাপয়েন্ট করবো না। আমি শিখার কাছ থেকে অনুমতি চাইবো। যদি শিখা অনুমতি দেয় তাহলে আমি অফকোর্স পাবলিশ করবো, বিকজ শি ইজ ম্যাচিউরড গার্ল এবং আপনারা দেখেছেন সে বয়প্রাপ্ত। তারপরেও আমাদের সামাজিকতার জায়গা থেকেও একটু চিন্তা ভাবনার বিষয় আছে। ঠিক আছে, রাত 1টার পরে আমরা খুব অল্প সময়ের জন্য ফিরছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. শিখা, গভীর রাত, অনেকে হয়তো এই অনুষ্ঠানটা শুনে সাহারি খেতে যাবে। আমরা কথা না বাড়াই, আমরা মূল জায়গাতে চলে আসি। তারপর কি হলো? তো এই ছেলেটার সাথে মানে এখানে মারছে ছেলেটাকে। ছেলেটা বলতেছে এখানে মাইরেন না, কেন ওর জন্য কাটছস, এখানে আরো বাইরেছে। তো ছেলেটার সাথে আমার কতগুলো পিক ছিল, মানে আমরা ফটোশুট করছিলাম ফান করে। তো
ওই ছবিগুলো দেখা না ও অনেক কান্না করছে। কান্না করার পর আমাকে বলতেছে যে আমাকে সেদিন প্ল্যান ছিল আমাকে মাইরা ফেলবো। সবুজ আমাকে বলে যে তোমার যা মন চায় তুমি পড়ে আসো। আমি বলি তুমি এইভাবে কথা বলতেছো কেন? পরে বলে পড়ে আসো না, তোমাকে অনেক দেখতে ইচ্ছা করতেছে। গেলাম দেখতে, এখন দেখে কি চোখ লাল। যে ব্যক্তি আমাকে দিনে ছাড়া রাত্রে ফোন দেয় না, সে সারা রাত কথা বলছে। যাওয়ার পর চোখ দেখি লাল টকটকা। আমাকে বলে ওঠো। গাড়িতে উঠলাম, ওঠার পর নিয়ে গেছে পার্কে। পার্কে একটা কাক ছাড়া কোনো মানুষ নাই, পুরা কাক, মানে কোন পার্কটা পার্ক? সাফারি পার্ক, ওকে, গাজীপুরা সাফারি পার্ক। হ্যাঁ। পুরা পার্কটাকে উনি বুক করছে, একটা মানুষ নাই। পুরো পার্ক বুক করা সম্ভব না, সাফারি পার্ক। হ্যাঁ উনি করছে, উনি তো এলাকার নেতা। ওকে ওকে, হ্যাঁ উনি তো ভয় দেখাইছে পিস্তল মিস্তল দিয়া। কি বলেন, ও ও যে কি করতে পারে ছেলেটা। পুরা মানে পার্কের মধ্যে একটা মানুষও নাই কা। ওকে। উনি যে অর্ডার করতেছে ওটা তাই পাইতেছে, যাই করতেছে তাই পাইতেছে। গাছের আগার মধ্যে চুকির মতনই আমাকে বসাইছে। আমার তো ভয় লাগতেছে। ওর মধ্যে ওই ছেলে ফোন দিছে। আপনার ফোনে? হ্যাঁ ফোন দিছে, পরে রিসিভ করো, তোমার লিমন ফোন দিছে। লিমন কে বললে পানিতে ফালাই দিছি। পানিতে ফালাইলাম কেন? সে মাইর দিছে আমাকে, গলা টিপা ধরছে 10 মিনিট, মানে গলা ছাড়ে না। আমি তো মরে যেতেছি। এখন আমার ভাইয়া ছিল যে 3 জন ছিল ওর লগে ছিল, উনি বলতে ছাড়েন। ওই লোকটা ভয় আর ফিরাইতে আসে না। লোকটা চলে গেছে। মারে আর জড়া দইরা বলে ব্যথা পাইছো, ব্যথা পাইছো জান। মারে আর এরকম করে। মান্নার যে একটা মুভি আছে না, ওই মুভির মতন আমাকে এখানে ঘুষি দিয়ে বলে ব্যথা পাইছো। এখানে এই যে এখানে চুলও কিন্তু আমার এখনো পর্যন্ত এখানে অর্ধেক ছিঁড়া, এখানে বড় ছোট আছে এখানে। ওকে ওকে। হ্যাঁ চুল ছিঁড়া ফেলছে এখানে। চুল যখন টাইনা ছিঁড়া ফেলছে না, এইভাবে দুইটা টাইনা ছিঁড়া ফেলছে। মারছে, অনেক মারছে আমাকে, মাইরা ফেলতো। হুম। তো বলে তোর লগে আমার সম্পর্ক নাই, তুই ওরে নিয়ে থাক। ওর আমি বলি কি আমি এখান থেকে আমি গেলে বাঁচুম তো, তোর আমার দেখার আছে। যেভাবে মারতে পারে, মাইরা ফেলতো আমাকে। পরে আমি বলতেছি যা যা যা, আমি যাই। পরে বলে জান দেখ, তোর আমি অনেক ভালোবাসি, তুই আমার বুইলা যাইস না, তুই বাসায় যা। এ কথা বলে আমাকে পাঠায়। তখন আমাকে টাকা দেয়, ওষুধের টাকা দেয়। দেওয়ার পর বাসা যখন যাই, বাসা যাওয়ার পর 2 মিনিট কথা হয়। কথা হওয়ার পর দেখি নাম্বার ব্ল্যাক লিস্ট। মানে নাম্বারটা কি আপনি করেন না ও করে? ও করে ব্ল্যাক লিস্ট। ব্ল্যাক লিস্ট ফেলে থাকে, তখন okay. আমি বলি এটা কি করলাম, আমি আমার জানের সাথে, আমি জানেটা ঠকাইলাম, এটা সেটা। তো অনেক কান্না করি, অনেক কান্নাকাটি করার পর আমি ঘুমের ওষুধ খাই। এই যেমন আমার জামাই গেছে, আমার নাই, আমার লাইফ নষ্ট হয়ে গেছে গা। হ্যাঁ আমার এত কিছুর পর আপনি তাকে জামাই মানতেন? জামাই মানতাম, এখনো এখনো তো। ওকে। মানে এই যে চলে গেছে, তারপর আমি ঘুমের ওষুধ খাই, ঘুমের ওষুধ খাই। আম্মুরে বলি আমি যদি তোমার সাথে কোনো ভুল করে থাকি আমার মাফ করে দিও। হ্যাঁ তো আমার আম্মু আসে, বাসায় আসে। আসার পর বাড়িওয়ালাকে হুমকি দেয়। হ্যাঁ হুমকি দেয় যে বাসা ছাড়তে হবে, বাসা ছেড়ে দিতে হবে। এখন বাড়িওয়ালা বলেছে এই মাসে যদি ছেড়ে দেন তাহলে 2 মাসের ভাড়া দিতে হবে। ভাঙতে মাসে চলে যেতেছেন আপনি। রুম যদি ছাড়তে হয় আপনি আমাকে আগের মাসে বলতে পারতেন, আপনি তো ভাঙতে মাসে চলে যেতেছেন। পরে ঠিক আছে 2 মাসের ভাড়া দিব, মানে 2000 টাকা দিন। এখন আম্মু ভয় দেখাইছে, ভয়ে ওনারা মানে ইজ্জতের ভয়ে বলে ঠিক আছে চলে যাও। আমাকে নিয়ে গেল। 3 দিন পর জ্ঞান ফিরছে। আমি 5 টাকা দামে যে ঘুমের ওষুধ ছিল 10-20 টাকা খাইছি আমি ঘুমের ওষুধ। খাওয়ার পর এই যে এই জায়গায় কাটছি। আমি তো ভাবছি যে ওকে আমি পাবো না। কাটার পর আম্মুর বাসায় চোখটা খুলছে, দেখে আমি আম্মুর বাসায়। আম্মু বলে যে কিছু খাবো মা? আমি বলি না খাবো না। সবুজ কই? সবুজ মরে গেছে গা, সবুজ নাই। তারপর আমি বলি কি মা কি হয়েছে জানো? সবুজের না বউ আছে, সবুজ না আমার লাইফটা নষ্ট করে দিছে। হুম। তখন বলে বউ আছে তুই আমার বলস নাই কেন? আমার মাও তো আমার জড়া ধরা কান্না করতেছে যে আমার মায়ের লাইফটা আমার মতন হয়েছে। হ্যাঁ নষ্ট হয়ে গেল আমার মেয়ের লাইফটা। তো কান্না করতেছে, অনেক কান্না করতেছে। এখন আমার মা দেখি কি অনেক ভালোবাসা। আমার জিনিস যে আমার মার বাসায় আমি জানতাম না। কোন জিনিস? আমার আমার ঘরের সংসারের জিনিস। আচ্ছা। এখন আমার আম্মুর বাসায় হাত মুখ ধুতে নাম মানে বেরোইছি, দেখি কি ওই রুমে আমার জিনিসগুলো। তখন আম্মুরে বলি আম্মু এগুলো কোন মানছো? পরে বলে আনছি তো যখন তোরে আনছি। পরে আমি মনে মনে চিন্তা করি এই জিনিস তো আমি আর পাবো না, যার হাতে গেছে ডাকাইত আমি আর পাবো না। আমি হাজার চেষ্টা করলে এই জিনিস করতে পারবো না। প্রথম সংসারের জিনিস আমার। অনেক কান্না করতেছি। তার কিছুদিন পর মানে 5-6 দিন পর আমার হাজবেন্ড ফোন দিছে আমার আম্মুকে, আম্মু কেমন আছেন?
ভালো আছি, আমার মেয়ে কই? কিন্তু আমি আমি আমার আম্মুর সাথে, আমার আম্মু মিথ্যা কথা বলতেছে। হুম। চুপ থাক, দেখি কি বলে। আমার মেয়ে কই? আমার মেয়ে তো আমাকে বলছে মরে যাবো, এটা সেটা। মেয়ে কই? আমার মেয়ের বাসাও চিনি না। কমা কি বলেন, আমি তো সেদিনই পাঠাই দিছি, একটু ঝগড়া হয়েছিল, এই কারণে নাম্বার বন্ধ করে রাখছি। আমার মেয়ের জিম নেই পারো আইনা দাও। আমার হাজবেন্ড তো মনে করেন পাগল হয়ে গেছে। তো আমার নানুরে ফোন দিছে, নানু আসছে বাসায়। নানু আসার পরে দেখে তো আমি আসি মার বাসায়। আমি আর সহ্য করতে না পারে আমার আম্মুর থেকে মোবাইলটা কাইরা নিছি। কাইরা নেওয়ার পর আমি বলতেছি, যান আমাকে যেমনি হোক নিয়ে যাও এখান থেকে। আমার আম্মু বিয়ে ঠিক করছে। পালায় আসার পর ওকে আমি রাস্তার মধ্যে আর কি জড়া ধরি। জড়া ধরার পর আমাকে, মানে শেষ পর্যন্ত আপনি ওখান থেকে পালান? হ্যাঁ, আপনি? পালাই চলে যাই। রুমে থাকি, একটু রুম নেই, রুমে ভাড়া নিয়ে থাকে। ও অনেক কিছু করে, সুপার সিট মিট অনেক, মানে অনেক কিছু নতুন কিনে। করে আবার কেনে? আবার কেনার পর তখনও কি ফিটিং করতেন হ্যাঁ। জন্য? তখনও ফিটিং হ্যাঁ। করতেন? তখনও করে যাচ্ছেন? তখনও করে যাচ্ছি। তার 2 দিন পর আমাকে বলে কি, আমাকে আবার ডিবিতে দৌড়াইছে, তুমি চলে যাও। এরকম চলে গেছি বাসায়। এদিকে টঙ্গী ছিলাম। টঙ্গী থাকার পর যেটা হলো যে আমি কিন্তু ওরে অনেক লাভ করি। টঙ্গী থাকার পর ও আমাকে তখনও বলে নাই। তারপরে আমি যে কি করব, খাওয়া দাওয়া কিছু করতে পারতাছি না। আমি হোটেলে কাজ করি। হোটেল বলতে খাবারের হোটেল যেটা, হুম। সেখানে কাজ করি। ও কোথায় আছে আমাকে বলে নাই কখনো, আমাকে জানাই নেই কখনো। ও মানে ফোন দেয় না, কথা বলে না। তো একদিন ফোন দিছে, পরে বলে আমাকে টিভিতে ধরছে। আমি চিল্লায় কান্না করতেছি, কেমনি কি করব। ও যে আমাকে ঈদের একটা কাপড় দিছিল, ঈদের কাপড়টা আমি 100 টাকা বন্ধক রাখছি। বন্ধক রাখা আমি ওকে খুঁজতে গেছি চৌরাস্তা পাই নাই ওকে খুঁজা, কারণ ঢাকা শহর তো ছোট না, অনেক বড়। তো খুঁজতে গেছি, পাইনি। এক পর্যায়ে মানে প্রায় 6 মাস, টানা 6 মাস ওর সাথে আমার যোগাযোগ নাই। তারপর আমার ওই বান্ধবীর কাছে আমি যোগাযোগ করি, হ্যাঁ, হুম। ওই বান্ধবীর সাথে সম্পর্ক করি। ওই বান্ধবীর পুরা প্ল্যানটা আমি জানি, মানে বুঝতে পারি। তো এরকম করে করে আমি এই প্ল্যানটা করি। মানে কি করেন? ওর গেস গুলাকে আমি করি, নাম্বার নিয়ে কথা বলি। কথা কথা বলে? বলে আমি বলি যে আমি ভালো কালেকশন দিব আপনাকে, ভালো আমার কাছে ভালো মেয়ে আপনার আছে। বান্ধবী আসলে কি করতো? আমার বান্ধবী আসলে যে বললাম না যে একটা ব্যবসা ছিল কলগালের। কলগালে ব্যবসা ছিল তো? জি আপনি এটাকে নিজের হাতে নিয়ে নেন সিস্টেম করে? জি সিস্টেম করে বলতে ও আমাকে নিয়ে যায়। পরে ওই লোকটা পছন্দ করার পর আমার তখন অনেক টাকার প্রয়োজন। আমার রুম ভাড়া দিতে হবে, আমার চলতে হবে। তো আমি ওই লোকটার সামনে কানা করে দিই, আমি এই কাজটা করবো, বাপের কাছে আমার হাজবেন্ডকে ঠকাবো। ওই লোকটা আমার হিস্টোরি শুই না, আমাকে কিছু করেনি। আমাকে টাকা দিছে, 10,000 টাকা দিছে। টাকা দেওয়ার পর তুমি নাম্বারটা রাখো, দরকার লাগলে ফোন দিবা। তো এই আর কি, এরকম করতে 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 জানি এরকম প্ল্যান আমি শিখি। তো আমার কাছে মনে করেন এখন মেয়ের কোনো অভাব নাই। হ্যাঁ। ওই সময়টাতে? হুম। এখনো এসব করেন? এখনো এসব করি না, মানে ওকে ফাইন। তো আপনি এই বিজনেসে আসলেন। এই বিজনেসে আসার পর মনে করেন আমি যে মেয়েগুলোর এইসব করে, আমি কিছু নেই। এই মেয়েদেরকে আপনি খোঁজ পেলেন কিভাবে? এই মেয়েদের সাথে এই মেয়েদের সাথে যে বললাম না, পার্টিতে গিয়া দেখা হইছে, নাম্বার পার্টি নিছি। বা বিভিন্ন সব হ্যাঁ জায়গায়? হ্যাঁ, এরকম গিয়ে দেখা হইছে এরকম। হ্যাঁ, তো আস্তে আস্তে এরকম ডান্সার হয়ে যাই, সিঙ্গার হয়ে যাই, গান গাই। তো আমাকে ভাড়া করে নিয়ে যায়। তো নাম্বার নিয়ে এরকম কথা বলি। তো এই মেয়েদেরকে বলে, তুমি কি কাজ করলে আমাকে জানাইতে পারো, আমি তোমাকে এরকম ক্লায়েন্ট দিব ভালো টাকার। তো এরকম বলে, ঠিক আছে। আস্তে আস্তে এরকম হয়। 2টা মেয়ে আমার বাসায় থাকে। বাসা থাকার পরে তার কিছুদিন পর আমাকে সবুজ ফোন দেয়, আমার হাজবেন্ড। ফোন দেওয়ার পর বলে যে, তুমি কোথায়? আমি বাসায়। তোমার সাথে কি? আমি বলি, আমার সাথে একটা মেয়ে। পরে বললে, কি করে? আমি বলি কি, দেখো ওর কেউ নাই, আমার বাসায় থাকবে আমার সাথে। কয়, রাখো। পরে মেয়ের না অনেক ব্যাপারে জানতে চাইছে, খালি ওই মেয়ের ব্যাপারে খুঁজা। যখনই ফোন দেয় দেখি ঘন ঘন আমার ফোন দিতেছে মেয়ের ব্যাপারে জানার জন্য। পরে বলে, আচ্ছা মেয়ে ভালো না খারাপ জানার দরকার না, তুমি নাম্বারটা দাও তো। আমি বলি, ঠিক আছে, এটাও ভালো কথা বলছো, যদি ডাকাত আবার চুরি মুড়ি করে চলে যায়। মানে অর্থের ব্যাপারে এটা বলছে? অর্থী নাকি অন্য কোনো মেয়ে? না, শোন না। স্বর্ণা? তো কি কাজ করাই, ওকে আমি কাজ করাই। ওর হাজবেন্ড ছিল, একটা বেবি ছিল। মেয়েটা দেখতে সুন্দর, ছবি আছে। তারপরে ওই মেয়েটাকে না আমাকে ছবি চাই আমার হাজবেন্ড, ছবি দিয়ে ইমুতে। ও ছবি দেখে মানে হয়ে গেছে, মেয়েটার প্রতি আকর্ষণ অনুভব হ্যাঁ। করেছে? ঘন ঘন ফোন দিয়ে ওর ব্যাপারে জানে। আমি তো সন্দেহ করি না ওকে, কারণ জানি যে আমাকে অনেক লাভ করে, বাবু ডাকে, জান বলে, পাখি বলে। তো মানে ওই মেয়েটা একটা সময় কি জানতে পারেন যে মেয়েটার সাথে সে না, এইসব না, ব্যাপারে? না। তাহলে
মেয়েটাকে ফোন দিয়ে বলে যে তুমি আমার কাছে আইসা পড়ো, তোমার বোন ভালো না, এটা সেটা, তোমাকে আমি রাখবো, তোমার যা যাবতীয় খরচ লাগে আমি দিব, তোমার খারাপ কাজ করা লাগবে না। হ্যাঁ, মেয়েটা একটা সময় আমাকে এইসব কথা বলে, তোমার হাজবেন্ড এসব বলছে। আমি বিশ্বাস করি নেই। হ্যাঁ, ওকে আমি বলি কি তুই আমার ঘর থেকে বাইরা, বেড়ে যেতে বলছি, চলে গেছে। ওই মেয়েটাকে ফোন দিয়া ওর কাছে রাখছে, এবং কি এখনো ঠিক একই ঘটনা যেটা প্রথম মনির সাথে। মনির সাথে হয়েছিল, ঠিক একই ঘটনা আপনার সঙ্গে হলো। হলো। ওকে, হ্যাঁ, তো এরকম মানে ওই বিয়ে ছাড়া ওর সাথে থাকে, ওই মেয়েটার সাথে থাকে এখন পর্যন্ত। এটা তো আপনার সঙ্গেও থেকে গেছে। হ্যাঁ, আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে সাক্ষী করে। রেখে বিয়ে করছে, তো ওকেও বিয়ে করছে, এরকম বিয়ে করছে। তো সেম কাহিনী এরকম আরো 2টা মেয়েকে আমি রাখি। ফাইন, আমি বুঝতে পারছি যে এই যে কালচারটা, এটা হয়তো একটা সমুদ্রের মতো, এটা একটা থেকে শুরু হয়, চলতে থাকে। আমাদের সমাজের সামাজিকতার জায়গা থেকে, ধর্মীয় জায়গা থেকে যেটা অচিন্তনীয়, আপনি সেই রকম একটা পরিবেশের মধ্যে বাধ্য হয়ে গেছেন, সেখানে ভিকটিম হয়েছেন এবং প্রতি মুহূর্তেই নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন, না, ওর কিংবা জন্য আপনি তো জেলও খাচ্ছি আমি। জেলও খাটছেন হ্যাঁ, ওর জন্য। হ্যাঁ। কি হয়েছিল? ওর জন্য ওই যে ও বললো না ডিবিতে ধরছে। হ্যাঁ। হ্যাঁ, এখন তো আমাকে ফোন দিচ্ছে না ওই মেয়ে যাওয়ার পর। হ্যাঁ, আরেকটা মেয়ে বললাম না, 2টা মেয়ে, আরো 2টা ছিল, ওই 2টাকে নিয়ে গেছে। আমি তো সন্দেহ করছি যে ওই এরকমই। তার কিছুদিন পর আমাকে মানে সরি, যেটি পুলিশের কথা বললাম, যে আমি বলি যে আমার কেউ নাই, আমি ওকে দেখতে পাচ্ছি না, একটা টাকা নেই আমার কাছে, কি করবো? তো একটা একটা মহিলা বাসায় যাই আমি, যে মহিলা এইসব কাজ করায়, তার বাসায় যাই। সে আমাকে জোরজবস্তি একটা লোকে দিয়ে ঢুকাইছে। তার বাসায় কিন্তু গেছিলাম আমি 200 টাকার জন্য। হ্যাঁ, সে আমাকে জোরজবস্তি একটা লোক ঢুকাইছে। তো ওনাকে আমি আর কি দাও দিয়ে কূপ দিই। হ্যাঁ, এখানে কূপ দিই। যাতে আপনার কাছে না আসে। কিন্তু দাওটা যে এত ধারি জানতাম না, এখানে লাগে। তো এখান থেকে পালায় আসি, পালা আসার পর লাগার পরে কি লোকটার কি অবস্থা ছিল? খুব বাজে অবস্থা। আমি তো পালায় আসি, হিসাব করি আমি টঙ্গী থাকি অনেকদিন, থাকার পর উনি আমার মোবাইল ট্র্যাক করছে। হ্যাঁ, করে আমার লোকেশন ধরতে পারছে, কিন্তু আমাকে ধরতে পারতেছে না। এখন আমি চিন্তা করতেছি, আমার হাজবেন্ড তো জেলখানায়, আমি এখানে থেকে কি করবো? আমিও ধরা দিই। ধরা দিলে ওর সাথে গিয়ে দেখা করতে পারবো। হ্যাঁ, আমি ভাবছি কি জেলখানা মনে হয় সব একই, ছেলেমেয়েরা একই জায়গায় থাকে, আমি এটা ভাবছিলাম। পরে আমি ওনার সাথে ধরা দিছি, অনেক মারছে আমাকে। মেয়েটা না ছেলেটা? মেয়ে মারছে, ছেলে মারছে, তার হাজবেন্ড মারছে, অনেক মারছে আমাকে। মারার পর আমাকে জেলখানায় দিছে, রোজার টাইমে দিছে। তারপর কাশিমপুর কারাগারে। প্রথম জেলখানায় দিছে, এই যে ঢাকা জেলখানায়। ওইখানে ওরশি আছে না, ওরশি বাপ মা। ঐশী? হ্যাঁ, ঐশীর সঙ্গে ছিলেন আপনি? ওরশির সাথে ছিলাম। তো ওনার সাথে ছিলাম, আমরা থাকার পর আমাদের একই ইয়াতে চালানো হয়েছে কাশিমপুর। ঐশীর সঙ্গে কথোপকথন হয়েছে আপনার? হ্যাঁ, কথা হয়েছে। ও খালি কান্না করতো, আর এমনি হাত চুলকাইতো, আর মাথা চুলকাইতো, আর বসা থাকতো, খালি বসা থাকতো। হ্যাঁ, আর ওকে সবাই গোসল করাই দিত, পুলিশরা গোসল করাই দিত, মাথার উকুন এনে দিত। আর ওর ব্যাট ছিল অন্যরকম, বিএপি ব্যাট, মানে বেড। হ্যাঁ, টাকার যে বেডটা। আর আমাদের মানে তো ওরকমই। তো আমাদের কি কথা হতো আপনার ঐশীর সঙ্গে? আপনারা জানবেন প্রিয় শ্রোতা, এই ঐশীর সম্পর্কে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গিয়েছিল এটি ঘটনায়। ওনার বাবা মার যে হত্যাকারী, খুন করেছে সে, এবং সে একজন কিশোরী অপরাধী, যে ঐশীকে নিয়ে পুরো দেশ তোলপাড় হয়ে গিয়েছিল এরকম একটি ঘটনায়। এবং সেই ঐশীর সঙ্গে একই সাথে ও জেলে ছিল ওর কথা অনুসারে। আমি একটু জাস্ট পজ দিচ্ছি এখানে, যেহেতু আপনার ওর সঙ্গে কথা জি। হয়েছে। আমি ওকে বলছিলাম যে তুমি কি মামলা, আমাকে বলেছে আমি আমার আব্বু আমারই খুন করছি। পরে বলে যে তুমি আব্বু আমারে খুন করছো, তুমি তো একটা মানুষ না। আমি এমনি বলতেছি। পরে মেয়েটা কান্না করতেছিল। হ্যাঁ, আর আমার সাথে মানে ওই মেয়েটার সাথে কেউ কথা বলতে দিত না পুলিশে। ওইখানে যে সিনিয়র পুলিশ, মানে মেয়ে পুলিশ মহিলা, ওনাকে বড় মা বলা হইতো। আচ্ছা, তো আমাদের সাথে খুব রাফ বিহেভ করতো, কিন্তু ওই মেয়েটার সাথে খুব ভালো বিহেভ করতো। উনি তো পুলিশের মেয়ে ছিলেন। আচ্ছা, তো ওই মেয়েটা না আমাকে বান্ধবী বানায়। হ্যাঁ, ওই মেয়েটার সাথে আমি থাকি, ওই মেয়েটা আমার সাথে থাকে। আমি যেরকম না একা একা বসে বসে গান গাই, ওই মেয়েটাও গায়। তো ওই মেয়েটা আমাকে বলে যে কিভাবে খুন করছে, কিভাবে কি। ঐশী? হ্যাঁ,
আমাকে বলে যে কিভাবে খুন করছে। আসলে উনি ইয়া যে কি বলে যে বাবা বাবা খাইতো, এগুলো খাওয়া ছিল, উনি নাকি কিছু টাকা চাইছিল। হ্যাঁ, অনেক কাহিনী ওর ঘটনাটা শুনছি। শোনার যাই হোক, আমরা এটা আপনাকে এখানে বলতে দিতে জি। পারি না, কারণ এটা আপনি যেটা বলছেন সেটা কতটুকু সত্য সেটা তো আমরা ইনভেস্টিগেট আচ্ছা, করিনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই জায়গা থেকে আপনাকে আমরা এটা ওপেন করছি না। আপনার জায়গা থেকে আপনি যেটা আচ্ছা, বলছেন আচ্ছা। সত্য মিথ্যা আপনি ভালো জানেন। ওকে ফাইন, আমরা একটু সামনের দিকে আগাই। তো আপনি কতদিন জেল খাটলেন? ওইখানে রোজার সময় 10 দিন প্রায় 8 দিন, এরকম 8 দিন, তারপর চালান করে আমাকে ওইখানে কাশিমপুর কারাগারে। কাশিমপুর চালান করে। তো সবাই চলে যাচ্ছে, সবার জামিন হইতেছে, আমার জামিন হচ্ছে না। হ্যাঁ, আমার জামিন হবে কেমনে? আমার গার্জিয়ান নাই, আমার গার্জিয়ানও জানেও না, ফোনও দেয় নাই কাউকে। ফোন দিতে হয় কিভাবে তাও জানি না। আমি জানালার দিকে তাকাই, সবাই বলতেছে কি ছেলেদের জেলখানা ওই পাশে। তো আমি বলি কি এখানে সবুজ নেই? পরে সবুজ কে? আমি বলে আমার হাজবেন্ড। তো অনেক কান্নাকাটি করি, সবাই চলে যায়। আমার একটা বান্ধবী ছিল, ও চলে যায়। ও চলে যাওয়ার পর আমি আমার বান্ধবীকে বলি যে দোস্ত তুই যদি বের হস আমাকে একটু ছাড়াবি। পরে বলে ঠিক আছে, চেষ্টা করব। ও যাওয়ার মানে এই যে পাড়া দিবে তখনই আমার জাপিনেরই আসে। কারণ আমার খেয়াল ছিল না, কোর্টের সময় আমি একটা কাগজে সাইন করছিলাম, সরকারি কাগজে। হুম। তো আমার জামিন হয়ে যায়। আমি জামিনে তাড়াতাড়ি ছাড়ার পর আমি গাজীপুরা যাই, খুঁজি, ওকে পাই না। হুম। তার কিছুদিন পরও আমাকে আর একটা নাম্বার দিয়ে ফোন দেয়। ফোন দেওয়ার পর আমাকে নিয়ে যা দেখা করে। আমরা একটা বড় ভাইয়ের বাসায় যাই। বাসা যাওয়ার পরে ওরকম শারীরিক একটা সম্পর্ক, ঠিক আছে, সম্পর্কটা আমার সাথে করার পর আবার মনে করেন মোবাইল ব্ল্যাকলিস্টে করে। ব্ল্যাকলিস্ট করার পর তার কিছুদিন পর আমাকে ওর বন্ধু আমাকে বলছে, তুমি কি সবুজের ব্যাপারে জানো? আমি বলি না, জানি না। পরে বলে ও যে কত খারাপ তুমি জানো? আমি বলি কেন, কি হয়েছে? পরে বলে ওর মুক্তা নামের মেয়ে চিনো? আমি বলি না। কয় মুক্তা ওর ওয়াইফ। আমি বলি ওর ওয়াইফের নাম তো কনা, মুক্তা এলো কোন থেকে? তো ও নাম্বারটা দেয়, মেয়ের নাম্বারটা দেয়, মেয়ের সাথে কথা বলি, মিষ্টি মিষ্টি কথা বলি। সবুজ তোমার কি লাগে? হাজবেন্ড। কতদিন সম্পর্ক হয়েছে তোমাদের? 9 বছর। মানে আমি তো এখানে নাই। কতগুলো ওয়াইফ বের করতে পেরেছেন শেষ পর্যন্ত? এই তো 3টা, কিন্তু আপনি বাদে 3টা। 3টা এগুলো কি সত্যি সত্যি বিয়ে করেছে নাকি না। আকাশ বাতাস সাক্ষী রেখেছে? আকাশ বাতাস। সব আকাশ বাতাস সাক্ষী রেখেছে। কিন্তু রিয়েল একটা যেটা বেবি আছে। নাথিং টু সে। আপনি এখন কি করেন? এখন আমি এই ডিজে পার্টিতে না যান? না না তাহলে গায়ে হলুদে কাজ করি। গায়ে হলুদে কাজ যে বলতে মাসে একবার কাজ হয়, মানে গায়ে হলুদের শো, ডান্স। হ্যাঁ। হ্যাঁ, ওই ডান্স করেন ওখানে জি, গিয়ে? গান, ডান্স। তারপরে আমার এই যে ইউটিউবে চ্যানেলের আপনার ইউটিউবে চ্যানেল আছে? আমার আমার ফ্রেন্ড খুলছে। অর্থী? না না, আমার বন্ধু। আচ্ছা, আমি ড্রামা করি, ওরা আমার নাটকগুলো অভিনয়- কিনে কিনে মানে আপনি অভিনয় করেন ইউটিউবে যে চ্যানেলগুলোতে? হুম। আচ্ছা, ফটোশুট করি। এখন আর কি একটু মডেলিং এর ইতে আছি। আপনার এই এখন- গল্পটা ফর দ্য ফার্স্ট টাইম মিডিয়াতে গেল নাকি এর আগে অন্য কোথাও গিয়েছে? না না, এই যে লাস্টে আমি খারাপ হয়েছে দিতে যাই, হ্যাঁ, বাবা খাই। লাস্টে বাবা খান। বাবা একদিনই খাইছি। Okay. আমাকে বলতেছে এটা খাইলে নাকি কষ্ট দূর হয়ে যাবে। তো খাই আমার টানা 7 দিন ঘুম আসে না। বগর বগর করতেছি, সবাই বলতেছে পাগল। হ্যাঁ, তারপরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। ঠিক আছে, আমি বুঝতে পারছি অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি গিয়েছেন, যেটা আচ্ছা। আসলে এই ছোট্ট সময় উপস্থাপন করা সম্ভব না। বলতে কোনো দ্বিধা নেই যে আজকের এই গল্পটা যদি আমি টানতাম তাহলে এটা সকাল পর্যন্ত চলে যেত এবং এটা কেউ টায়ার্ড হতো না, বাট সময়ের একটা সীমাবদ্ধতা আমাদের আছে। কিছু কোশ্চেন করে শেষ করতে চাই। বয়স এখন আপনার 20 হুম। এবং আপনি এই গায়ে হলুদ বা আলটিমেটলি যে কাজগুলো করেন টুকটাক, এগুলো করে আপনার মাস চলে? চলে, কোন রকম যায়। আপনার ফিউচার প্ল্যান কি? আমার যে ভবিষ্যতে যে ছিল সেই তো নাই। হ্যাঁ, আমি যাকে চাই, যার জন্য এত কিছু, আমার আপনি তো এখনো সবুজকে লাভ করেন? হ্যাঁ, আমার লাইফটাই তো নষ্ট ওর জন্য। আমার এখান থেকে এই পর্যন্ত, আমার গলায়, আমার পেটে, হ্যাঁ, ওকে যে এত লাভ করি। এগুলো কি সব ব্লেড দিয়ে পোজ আপনি দিয়েছেন? হ্যাঁ, আর এটা এটা এই 2 হাতের রক ও কাটছে। আজকের এই সিক্রেটসটা আপনারা কিভাবে নেবেন জানি না, তবে আমি বলবো যে সমাজের ভেতরের একটা অন্ধকার সমাজ যদি আমরা আমাদের জায়গা থেকে দেখি, এবং সেই সমাজেও একজন ভেতর থেকে পাগলের মতো ভালোবাসা, এনলাইটেন লাভ যেটাকে আমরা বলি, ভালোবাসার আলোয় আলোকিত একজন কিশোরী বা একজন যুবতী, একটা যে মানুষকে ভালোবাসা হয়তো নৈতিকতার জায়গা থেকে উচিত না,
তারপরেও অন্ধত্বের জায়গা থেকে তাকে ভালোবেসেছে এবং তার এই ভালোবাসা তার জীবনে অনেকগুলো সিক্রেটস এর জন্ম দিয়েছে। 20 বছর বয়স তার এবং দেখতে সে অনেক সুন্দর, নো ডাউট। আপনার ছবি আমি ফেসবুকে দিতে পারি? আপনি যে আজকে সিক্রেটস এই কনফেসটা করলেন, হুম, আপনি কি জানেন যে আপনার এই ছবিটা যদি দিয়ে দেই বা আপনার কোনো ভিডিও ক্লিপ দিয়ে দিই আমার আপনার কোনো জন্য? প্রবলেম নেই, কারণ আমি আমার লাইফে কোনো ছেলে মানুষ দেখতে পাই না। এটা ওই ভাইয়াটাও আমাকে কিছুক্ষণ মানে সকালে ফোন দিছিল, ওনার সাথে রাব্বি পড়ছে, কারণ আমি কোনো ছেলে মানুষ দেখতে পাই না। সাফওয়ান বেসিক্যালি আমাদের এই অনুষ্ঠানের জি জি, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। ও বেসিক্যালি গেস্টের সঙ্গে যোগাযোগ করে। আচ্ছা। তো আপনি এতটা ডেয়ারিং হচ্ছেন, এটা তো আপনার জন্য ক্ষতি হতে পারে, কারণ আপনি জানেন আমাদের এই অনুষ্ঠানে আপনার ছবি দিয়ে দেওয়া মানে হচ্ছে সারা দেশের মানুষ, কোটি কোটি মানুষ দেখো, কোনো প্রবলেম নেই আমার, কারণ আমি একজনকে ভালোবাসি, সারা জীবন ভালোবাসা যাব, যে তাকে ভালোবাসি। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, যে আমার মতন লাইফ নিয়ে যেন কোনো মেয়ে জন্ম না হয়, আর এরকম কষ্ট যেন কোনো মেয়ে না পায়, আর জেনে শুনে যার ওয়াইফ আছে কোনো মেয়ে যেন না চায়, আমার মতন কপাল যেন না হয়। প্রিয় শ্রোতা, সবসময় আপনাদেরকে যে কথাটা বলি এবং আমি নিজেও বিশ্বাস করি, প্রতিটা মানুষই সম্ভাবনাময়। প্রতিটা মানুষ, সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করেছেন। 20 বছরের জীবনে শিখা যেটা পাইনি, এমনও হতে পারে বাকি জীবনে ওর হয়তো জীবনটা এমন হবে যে অত চিন্তাই করতে পারবে না যে আমি কোথায় ছিলাম, কোন অন্ধকারে ছিলাম, এখন আমি কোথায় আছি। কিন্তু আমাদের সামাজিকতার জায়গাটা থেকে কোনো একটা মেয়েকে কিংবা কোনো একটা ছেলেকে যখন একবারের জন্য সামাজিকতার জায়গাটা থেকে নেগেটিভ ভাবে দেখা হয়, আমরা তাকে পজিটিভ ভাবতে চাই না। হ্যাঁ, শিখার একটা ছবি আমরা ফেসবুকে দিয়েছি বা দিচ্ছি, বিশেষ করে আমার পেজে, আপনারা দেখতে আসতে পারেন, কিন্তু ততটুকুই আমরা প্রকাশ করেছি যাতে করে ওর সামাজিকতা রক্ষা হয়। এবং ও আসলেই দেখতে সুন্দর এবং সৃষ্টিকর্তা ওকে সুন্দরভাবেই বানিয়েছেন। ও এখন অভিনয় করে, মডেলিং করে, ডান্স করেন, এসব করেই ওর সংসার চলে, একার সংসার। এবং অনৈতিক, আনএথিক্যাল, অবোধ একটি ভালোবাসা একজন মানুষের প্রতি, সেই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখা। সামনে শিখার ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, তবে আমরা বিশ্বাস করি এই অন্ধকারের আলোয়, মিটিমিটি আলোয়, এরকম অনেক শিখাই হয়তো বা আমাদের চারপাশে আছে, যাদেরকে আমরা অন্য চোখে দেখি, যাদের জীবনের সিক্রেটস গুলো যদি আমাদের জানা সম্ভব হতো, তাহলে এই মেয়েদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অনেকখানি পাল্টে যেত। আজকের সিক্রেটস এ পর্যন্তই। আপনারা ওকে দেখার জন্য আসবেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি ছবিটি সকালবেলা তুলে ফেলবো এখান থেকে। আমি আবারও বলছি, www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। প্লিজ লাইক দিয়ে কানেক্ট থাকবেন।